সো আজকে আলোচনা করব ক্লাস 11 এসএনডে ট্রিগোনোমেট্রি 2 চ্যাপ্টার 2 যেটা রয়েছে সেখানে যে প্রবলেমগুলো রয়েছে সেখানে থেকে আলোচনা করব। তাহলে এখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো ক্লাসে করিয়েছি। তো প্রতিটি প্রশ্নের মান 2। একের যেটা রয়েছে সাইন এ কস এ টেন এ প্লাস কট এ। তাহলে এখানে কি বলেছে, নিচের অভেদাবলী প্রমাণ করো। এটা সমান 1 দেখাতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। এটা LHS কমা দিয়ে লিখলাম। এটা সমান, আমি যদি এটা মাল্টিপ্লাই করে দিই এর সাথে, তাহলে সাইন এ কস এ, আচ্ছা টেন এ মানে কি, টেন এর সাথে মাল্টিপ্লাই হবে। টেন এ মানে হচ্ছে সাইন এ বাই কস এ প্লাস সাইন এ কস এ ইন্টু কট এ। কট এ মানে কি হচ্ছে, কট এ মানে হচ্ছে কস এ বাই সাইন এ। ওকে, তো সাইন এ এখানে কেটে যাচ্ছে, এখানে কস এ কেটে যাচ্ছে। তাহলে সাইন এ ইন্টু সাইন এ থাকছে কি, সরি এখানে এ হবে, সাইন স্কোয়ার এ প্লাস এখানে পড়ে থাকছে কস এ ইন্টু কস এ মানে কস স্কোয়ার এ। আমরা আগেই জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, তাহলে এটা RHS প্রুভড। সো এটা হচ্ছে একের দাগের 3-এরটা। এখানে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে রুট ওভার অফ 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ সমান দেখাতে হবে সেক এ প্লাস টেন এ। ওকে, সো LH দিয়ে শুরু করি, রুট ওভার অফ 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ, তো সমান রুট আন্ডার 1 প্লাস সাইন এ, নিচে আছে 1 মাইনাস সাইন এ। এখানে কি করব, নিচেরটাকে যেটা আছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আনার জন্য 1 প্লাস সাইন এ দিয়ে উপর নিচে গুণ করে দেবো। ওকে, তাহলে নিচে করলাম গুণ, তার মানে উপরেও করতে হবে 1 প্লাস সাইন এ, রুটের ভিতরে কিন্তু হয়েছে, সমান রুট আন্ডার 1 প্লাস সাইন এ তার স্কোয়ার বাই 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ মানে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার হোল কি হয়, ফর্মুলা কি হয়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, সো সমান এখানে 1 প্লাস সাইন এ তার স্কোয়ার, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার এ, কারণ আমরা অলরেডি জানি যে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1। ওকে, এটা সমান 1 হয়ে যায়। তাহলে সমান, এরপরে রুটের ভিতরে যদি নিন স্কোয়ারটা থেকে রুট করলে কি হবে, 1 প্লাস সাইন এ স্কোয়ারের রুট করলে 1 প্লাস সাইন এ হবে। এখানে নিচে হবে রুট অফ কস স্কোয়ার এ মানে হচ্ছে কস এ। আচ্ছা, সমান 1 বাই কস এ মানে কি হচ্ছে সেক এ প্লাস সাইন এ বাই কস এ মানে টেন এ হয়েছে। তাহলে কমা দিয়ে এখানে RHS লিখে দিতে পারি, RHS প্রুভড। বুঝা গেছে? সো এখানে 4-এর যে প্রবলেমটা রয়েছে সেটা সিমিলার রয়েছে 3-এর সাথে, এটা ছেড়ে দিলাম তোমাদের জন্য। এরপরে চলে যাব এখানে যে 2-এর দাগের প্রবলেমগুলো আছে সেগুলো কিছুই না, জাস্ট মান পুট করলেই হয়ে যাবে, যদি না হয় আমি ক্লাসে করে দেব। চলে যাই। সো এখানে দেখো 3-এর প্রবলেমটা যেটা রয়েছে, 3-এর প্রবলেমটা বলা হয়েছে ABC ত্রিভুজের এ স্থূলকোণ যদি সেক বি প্লাস সি সমান কোসেক বি মাইনাস সি সমান 2 হয় তবে কোণ 3টি নির্ণয় করো। এখানে বলা হয়েছে এ স্থূলকোণ। ওকে, তাহলে এই স্থূলকোণ মানে কি, এর মানটা 90 ডিগ্রির চেয়ে বেশি হবে এবং 180 ডিগ্রির চেয়ে কম হবে। তাহলে 90 এবং 180 ডিগ্রির মাঝখানে থাকবে যে কোণটা, সেটা হচ্ছে স্থূলকোণ এখানে।
তাহলে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে অ্যাকচুয়ালি আর কি। তাহলে এখানে এবিসি ত্রিভুজের আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ওকে, এখানে দেওয়া আছে sec b প্লাস c সমান 2 এবং cosec b মাইনাস c সমান 2। তাহলে লিখলাম sec b প্লাস c সমান 2। ওকে, তাহলে sec b প্লাস c মানে কি লিখতে পারি, এখানে b প্লাস c মানে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ করতে পারি, পারি 1 থেকে। তাহলে 180 ডিগ্রি মাইনাস a সমান 2। তাহলে sec 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল a সমান sec 60 ডিগ্রি, কারণ sec 60 ডিগ্রি মান কত হচ্ছে 2, কারণ cos 60 ডিগ্রি মান হয় 1/2। ওকে, তাহলে এইখান থেকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a সমান 60 ডিগ্রি और অ্যাঙ্গেল a সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির মধ্যে থাকছে, 90 এবং 180 এর মধ্যে থাকছে, তাহলে এটা বলতে পারি এ হচ্ছে স্থূলকোণ। ওকে, তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম। এখন বি আর সি কোণের মান চাই। তাহলে আমরা আরেকটা যে রিলেশন রয়েছে এখানে cosec b মাইনাস সি সমান কি 2, এখান থেকে করতে পারি और cosec b মাইনাস সি সমান cosec 30 ডিগ্রি মান হয় 2, কারণ sin 30 ডিগ্রি মান হয় হাফ, বোঝা গেছে। তাহলে cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে সমান और b মাইনাস সি সমান 30 ডিগ্রি লিখতে পারি আমরা এখানে, হয়েছে। এখন b সমান কি লিখতে পারি, অ্যাঙ্গেল b সমান 30 ডিগ্রি প্লাস সি লিখতে পারি, হয়েছে, অ্যাঙ্গেল সি বা সি লিখতে পারি। এখন 1 নম্বর সমীকরণে এটা যদি ডট ডট করে আমি 2 নম্বর দিই, হয়েছে, বা 3 নম্বর দিতে পারি, এটা যদি 1 দিই 2 দিই। ওকে, তাহলে এখন এখান থেকে 1, আচ্ছা এটা 2 দিয়ে দিই এবং এটা 3 দিয়ে দিই। তাহলে এখন 1 2 3 থেকে 2 থেকে পাই, কি পাই না, অ্যাঙ্গেল এ এর জায়গায় মান বসে দিচ্ছি 120 ডিগ্রি প্লাস বি এর জায়গায় কি লিখবো 30 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস এখানে সি রয়েছে, সি লিখলাম, সমান কত লিখবো 180 ডিগ্রি। ওকে, और 120 30 এ 50 150 ডিগ্রি, তাহলে 2 অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি করতে পারি সমান 30 ডিগ্রি, और অ্যাঙ্গেল সি সমান তাহলে কি হবে, তাহলে এখানে লিখি তাহলে और অ্যাঙ্গেল সি সমান 30 ডিগ্রি বাই 2 মানে 15 ডিগ্রি। ওকে, আবার এখানে দেখলাম এখনই যে বি সমান 30 ডিগ্রি প্লাস সি। ওকে, সরি, তাহলে এখানে কি পেলাম যে অ্যাঙ্গেল 2 থেকে যেটা পেলাম, সরি 3 থেকে, অ্যাঙ্গেল বি সমান কি 30 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি, তাহলে 30 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ সমান 120 ডিগ্রি হলো, অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি পেলাম এবং অ্যাঙ্গেল সি সমান 15 ডিগ্রি পেলাম। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 3টি কোণেরই মান পেয়ে গেলাম, বুঝে গেছে। সো এরপরে দেখবো 4-এর যে প্রবলেমটা রয়েছে। 4-এর প্রবলেমটাতে বলা হয়েছে যদি থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং আচ্ছা 4-এর 1 নাম্বার একটা প্রথমে যাই, যদি থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং ট্যান থিটা সমান 3/4 হয় তবে সাইন থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। তাহলে থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ, তাই তো, এটা জানতে হবে যে ধনাত্মক সূক্ষ্ম কোণ, তাহলে ধনাত্মক সূক্ষ্ম কোণ হওয়ার মানে কি সেটা 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকবে। ওকে, তাহলে এখানে প্রথম যে কোশ্চেনটাতে বলা হয়েছে ট্যান থিটা সমান দেওয়া আছে 3/4। ওকে, তাহলে বের করতে হবে কি সাইন থিটা
এটা সমান কত, আর sec থিটা এটা সমান কত। ওকে, সো আমরা কি জানি, tan থিটা সমান 3/4। পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি বা ফর্মুলা ইউজ করে করতে পারি, যে রিলেশনগুলো রয়েছে ট্রিগোনোমেট্রিক রিলেশনগুলো, সেগুলো থেকেও করতে পারি। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই যে রিলেশনগুলো পাই, এদের যে রিলেশনগুলো সেগুলো থেকে আমরা বের করতে পারি। তাহলে এখানে tan থিটা সমান দেওয়া আছে 3/4 সমান, আমরা কি জানি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ধরি লম্ব সমান 3k, ভূমি সমান 4k। অতএব পিথাগোরাস থিওরেম থেকে আমরা কি বলতে পারি, অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা জানি আমরা, সমান √, 3k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার সমান √, 9k স্কোয়ার প্লাস 16k স্কোয়ার। ওকে, √25k স্কোয়ার সমান 5k নিতে পারি এটা। তাহলে অতিভুজ পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম। এরপরে যে কোনো রেশিও আমরা বের করতে পারি। তাহলে সাইন থিটা সমান কি পাবো, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, এটা জানি। তাহলে সমান লম্ব মানে কি, এখানে লম্ব মানে এখানে 3k, সো 3k বসিয়ে দিলাম। অতিভুজ মানে কি পেলাম, 5k। তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে 3/5। ওকে, একইভাবে এখানে চেয়েছে আর কি সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। ওকে, কারণ কস থিটা কি হয়, ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে 1/cos থিটা। তাহলে সেক থিটা হচ্ছে কস থিটা রেসিপ্রোকাল, যার জন্য উল্টিয়ে লিখলাম অতিভুজ বাই ভূমি। ওকে, সো এখানে অতিভুজ হচ্ছে 5k, ভূমি হচ্ছে 4k, কে কেটে গেল, 5/4। ওকে, তাহলে এখানে সাইন থিটার মানও পেয়ে গেলাম, সেক থিটার মানও পেয়ে গেলাম। ওকে, সো এখানে 4 দাগের 2 এবং 3 দুটো কোশ্চেনই একই টাইপের রয়েছে, এগুলো নিজেরা করবে। চলে যাও 5 দাগে। 5 দাগে বলা হয়েছে সাইন থিটার মান দেওয়া আছে, আর সাইন এ মান দেওয়া আছে, আর কস বি দেওয়া আছে। এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে তাহলে এখানে দেওয়া আছে সাইন এ সমান 3/5 এবং কস বি সমান 12/13। এ বি ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, তাহলে এ বি ধনাত্মক এ বি হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। হয়েছে, তাহলে এ বি যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, আর এখানে চেয়েছে কি না tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ওকে, সো এখানে সাইন এ দেওয়া আছে, প্রথমে লিখি সাইন এ সমান 3/5। তাহলে ধরি মানে অ্যাঙ্গেল কোণ এ এর ক্ষেত্রে, যেটা দুটো কোণ আছে এখানে, একটা অ্যাঙ্গেল বি, একটা অ্যাঙ্গেল এ। তো সাইন এ সমান 3/5, তার মানে ধরি এখানে লম্ব সমান 3k, কারণ সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। অতিভুজ সমান হচ্ছে 5k। তাহলে এখানে ভূমি সমান কিভাবে, ভূমি সমান হবে √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 5k স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার। ওকে, সো দ্যাট ইজ ইকুয়ালস টু 5k স্কোয়ার মানে কত হচ্ছে 25k স্কোয়ার হবে, মাইনাস 3k স্কোয়ার মানে 9k স্কোয়ার হবে, তাহলে 16k স্কোয়ার পেয়ে যাব, সমান 4k পাবো। ওকে, রুটটা তুলে দিলে 4k পেয়ে যাব। তাহলে ভূমি পেয়ে গেলাম। এরপর আমাকে চাই, যেখানে প্রবলেমটা রয়েছে tan a রয়েছে, এখানে tan a রয়েছে, তাহলে tan এটা বের করে নিই। tan a সমান কি পাবো, tan a মানে হচ্ছে
লম্ব বাই ভূমি, তাহলে 3k বাই 4k, কে কে কেটে যাবে 3/4। ওকে, সো একইভাবে এরপর যদি আমরা করি বিটা, এখানে বি এর যে মানটা রয়েছে cos b দেওয়া আছে 12/13, তাহলে ধরি ভূমি সমান 12k আর অতিভুজ সমান 13k। ওকে, কারণ আমরা জানি ভূমি বাই অতিভুজ হচ্ছে cos, তাহলে এখানে লম্ব সমান কি হবে √13k স্কোয়ার মানে 169k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144k স্কোয়ার। যদি করি বিয়োগ করি তাহলে কি পাবো 25k স্কোয়ার, তাহলে 5k পেয়ে গেলাম, তার লম্ব পেয়ে গেলাম এখানে। তাহলে এখানে হচ্ছে tan b মানে কি হচ্ছে, tan b মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার লম্ব কত 5k বাই ভূমি কত পেয়ে আছে 12k, কে কেটে গেল, তাহলে 5/12। ওকে, সো 5/12 পেয়ে গেলাম tan b এর মান, বুঝা গেছে? তাহলে এখানে tan a পেয়েছিলাম 3/4 আর tan b পেয়ে গেলাম 5/12। এরপর এখানে মানটা বসিয়ে দেবো, অতএব তাহলে এখানে লিখতে পারি অতএব tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b সমান কি, tan a মানে কি পেলাম একটু আগে, tan a মানে পেয়ে গেলাম 3/4, পুট করে দিই 3/4 মাইনাস tan b মানে কি পেয়ে গেলাম 5/12, পুট করে দিলাম 5/12 বাই 1 প্লাস 3/4 ইন্টু 5/12। ক্যালকুলেশন করি, 12 হবে উপরে এলসিএম, তাহলে উপরে 12 এলসিএমটা প্রথমে নিয়ে নিই, 12 এলসিএম, তাহলে এখানে 3 × 9 মাইনাস 5 এটা আসছে। যদি লসাগুটা সলভ করি এটা ঠিক আছে, বাই নিচে কি হবে, এখানে 3 4 12 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 5/16 মানে যদি সিম্পলিফাই করি 16 প্লাস 5/16 হবে। ওকে, সো সমান ক্যালকুলেশন করি 9 মাইনাস 5 মানে হচ্ছে 4/12 গুণিত এটা উপরে তুলে দিলে কি হবে 16 এখানে 16 প্লাস 5 মানে 21 হচ্ছে, সরি এটা 16, তাহলে 12 3 4 12 4 4 16, তাহলে এখানে অ্যান্সার হবে 16/63, আর কিছু কাটছে না, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। সো এখানে আজকে 5 পর্যন্ত থাক, বাকিগুলো পরে করাবো।